আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপনা রান্নাঘরের নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে রান্না করব পাঙ্গাস মাছ। প্রথমে আমি ভালোভাবে মাছগুলি ধুয়ে নিব। এরপর লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলি মাখিয়ে নিব। তারপর গরম হওয়া কড়াইতে তেল দিয়ে দিব। গরম তেলে মাখিয়ে রাখা মাছগুলি ভাজার জন্য দিয়ে দিব। অনেকেই আছেন যারা পাঙ্গাস মাছ একদমই পছন্দ করেন না, মূলত তাদের জন্য এই রেসিপিটি। এভাবে রান্না করলে তেলচিটে গন্ধ থাকবে না, খেতে অনেক মজা হবে। ওইদিকে আমি মাছগুলি ভাজতে দিয়ে এদিকে আমি গোটা মশলাগুলি শিলপাটায় বেটে নিব। প্রথমে নিলাম 1 চামচ জিরা, তারপর কয়েকটি গোটা শুকনা ঝাল, আরও কয়েকটি কাঁচা ঝাল, পেঁয়াজ এবং রসুন বেটে নিব। এরপর ভালোভাবে মাছগুলি উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলি অবশ্যই কড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মাছগুলি তুলে নেব। মাছ ভাজি তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই পেঁয়াজ কুচিগুলি দেওয়ার জন্য এই রেসিপিটিকে পাঙ্গাস মাছের দো পেঁয়াজাও বলে। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি কালার হয়ে আসলে এতে দিয়ে দেব বেটে রাখা মশলাগুলি। বাটা মশলাগুলি নেড়ে চেড়ে এতে দিয়ে দেব হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এই মাছ বাচ্চাদের খাওয়ানো অনেক সহজ হয়, কাঁটাও কম থাকে। আবার এই মাছ বাচ্চারা খেতেও অনেক পছন্দ করে। এই মাছে অনেক পুষ্টিগুণও রয়েছে। আমার দুষ্টু বুড়িও এই মাছটি অনেক পছন্দ করে, তাই আজকে ওর জন্য এই মাছটি রান্না করছি। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি। তারপর এভাবে কিছুক্ষণ রান্না করব, তারপর নামিয়ে নেব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।